বলো, জোরে বলো। আজকে তোমাকে কি দেওয়া হলো? বাহ, খাতা কলম। তাতে তুমি খুশি? খুব খুশি? কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, আজকে যে তোমাদের কি কি দেওয়া হলো, আচ্ছা কে দিল ওগুলো? বিজেপি। কেমন লাগছে তোমার? বিজেপি কর্তৃক যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে প্রশংসার দাবিদার, কারণ এখানে এত গরিব বাচ্চা সীমান্ত এলাকায় যে আমরা যখন ক্লাসে যাই ওদের খাতা থাকে না, কলম থাকে না, আমরা নিজেদের উদ্যোগে মাঝে মাঝে এগুলো দিয়ে থাকি। আমরা চাবো বিজেপিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এদিকে একটু আমাদের দিকে দেখুন। থ্যাংক ইউ। আমরা সীমান্তের সাথে জড়িত। সীমান্ত যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্তের জনগণও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের সবকিছুই আমাদের রেসপন্সিবিলিটি। তো সেরই অংশ হিসাবে আসলে সীমান্তের জনগণের আমাদের যে কোমলমতি শিশুরা আছে সীমান্তে, তাদের ভিতরে যাতে শিক্ষা কার্যক্রম আরো বেগবান হয়, সেটারই একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই প্রয়াস আমাদের জারি থাকবে। সীমান্তে যেসব স্কুলগুলি প্রত্যন্ত অঞ্চলে আছে, আমরা চেষ্টা করব আমাদের মহাপরিচালকের দিক নির্দেশনা মোতাবেক এখানে আস্তে আস্তে করে আমাদের শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া এবং আর কি কি করা যায় যাতে লোকজন স্কুলমুখী হয় এবং শিক্ষাকে আরো বেগবান করা যায়, সেটাই হচ্ছে গিয়ে বিজিবির এই প্রয়াস। ধন্যবাদ। সামনটা ক্লিয়ার করো। আমাদের বাচ্চারা এখানে পড়ে, লেখাপড়া করে, বা এখানে বিজিপি ক্যাম্প আছে। এখানে অনেক কিছু হাতবোর্ড বা পেন্সিল বক্স এ ধরনের অনেক কিছু যদি এখানে দেয় তাহলে বাচ্চারা লেখাপড়া করতে পারবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে, বা স্কুলটা যদি আরও কোনো উন্নতি হয় বাচ্চাদের জন্য আরও অনেক ভালো হবে। মানে এরকম আমরা উপকরণ এখানে চাই, বললে তো ভালোই হয়, কারণ এটা গ্রামের মধ্যে না, গ্রামে তো সহজে এত কিছু পাওয়া যায় না।